যেতে হবে তাহলে। তুমি উপরে উঠে কি করছো? কিছু না, চলো চলো। সকাল 5টায় রেল স্টেশনে পৌঁছবে তোমরা? মা, বৌদি আসবে তো? নিশ্চয়ই আসবে সে। আসলে কি করবে? কি করব? তাকে নিয়ে তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাব। পুলিশ সেই মেয়েটাকে দেখলে আমাদের ঈশ্বরকে ছেড়ে দেবে। এলে ওদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে না? দেব তো। আমরা তখন মাইক লাগিয়ে ফিল্মি গান চালিয়ে খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ রে, সব হবে। কবে জেল থেকে বেরোলি? এর বাবা মরে গেছে, ও মুখে অগ্নি করতে এসছে, নাহলে ওকে কেন ছাড়বে? চল। কখন আসবে কে জানে? আজকে বোধহয়। আচ্ছা ভাই, এটা 3 টায়ার না? না না, এটা 3 টায়ার। হ্যাঁ, তোমাদের লজ্জা করছে না? আমার সাথে ঠাট্টা করছো? আরে যাও ভাই, যাও তো। আমাকে বোকা ভাবছো না? চলে এসে করতে।
হিন্দু আন্টি, তোর কোনো ভয় করার দরকার নেই, চল। কি রে, আমার মেয়েকে ঘুড়ি ভেবে তাকে উড়িয়ে নিয়ে যাবে? ভালোবেসেছি আমি, বিয়ে করব আমি, দম থাকে তো আমার সাথে কথা বলো। আমার মেয়েকে সাইডে নিয়ে যা। আপনার কাছে হাত জোড় করছি, মেয়েটাকে মারবেন না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আন্টি, আন্টি, হিন্দু, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। হিন্দু, ওকে ছেড়ে দিন। ছাড়ো আমাকে। স্যার, আমার ছেলে খুব ভালো, না হলে আপনার মেয়ে কেন তাকে ভালোবাসতো? আপনার মেয়েকে যত বড় লোকের বাড়িতে বিয়ে দিন না কেন, সে শান্তি পাবে না, শান্তিতে থাকতে পারবে না। আমি আপনার মেয়ের জন্য আপনার কাছে ভিক্ষা চাইছি। ওদের দুজনের বিয়ে আপনি দিয়ে দিন, বিয়ে দিয়ে দিন। তুমি আমাকে নীতি শিক্ষা দিচ্ছ? 24 ঘন্টার মধ্যে তোমার ছেলে লকআপে মরে যাবে। ওর বিয়ে করার কোনো দরকার নেই, দরকার অন্তিম যাত্রার। আমি বেঁচে থাকতে আমার ছেলের যদি কিছু হয়ে যায়, চিড়ে ফেলবো। আরে এই ঈশ্বরকে আমি গর্বে না ধরলেও আমি তার মা, লালন পালন করে বড় না করলেও তাকে বরের সাথে সাজিয়ে তোর মেয়ের সাথে ওর বিয়ে দেব। আমার সামনে যে আসবে তাকে কেটে ছুঁড়ে ফেলে দেবো। দাঁড়িয়ে কি দেখছিস বে? ওকে মেরো না, ওকে ছেড়ে দাও আন্টি। আন্টি, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। আমার কালার কালো কিন্তু ক্যারেক্টার লাল। এ না মরা পর্যন্ত যে ওর কাছে যাবে তাকে জানে মেরে দেবো। এই, ওকে নিয়ে এসো। সোনা, সোনা, তুই যা। তুই কি তোর দাদা আমার বিষয়ে বলবি? জানে সোনা। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাবো মা। চলো মা, হসপিটালে যাবো। তুই যা, তুই যা। আমি চলে গেলে তুমি মরে যাবে।
না, তুই না গেলে তোর দাদা তুই যা, তুই যা। তুই কি করছিস? এটা মায়ের রক্ত বলে বলবো। সে বাইরে এলে সবাইকে একে একে মারবে। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? ছোটু কোথায়? ছোটুর কি হয়েছে? আমাকে বলছিস না কেন? ঈশ্বর, মাকে মেরে দিল বাবা। তুমি তার স্ত্রী হতে পারো, কিন্তু আমার মা নও, এমনকি কোনোদিন হতেও পারবে না। আমার মার জিনিস ছবে না, তোমায় বলেছিলাম না? ইন্দুকে কেউ কিডন্যাপ করেনি ঈশ্বর। সেই এমএলএ তাকে নিয়ে গিয়ে ভুবনগিরিতে লুকিয়ে রেখেছে।
তোর মাকে কুপিয়ে মেরেছে ওই এমএলএ দুর্গা প্রসাদ। তোর মায়ের অস্থি গঙ্গায় বিসর্জন দেবার আগে ইন্দুকে মঙ্গলসূত্র পরাবি, এটা তোর মায়ের অন্তিম ইচ্ছা। দাদা, এখন পিছনে তাকিও না, এগিয়ে চলো। ঈশ্বর পালিয়ে গেল। মেয়েটা এখানে নেই, মেয়েটা এখানে নেই। এখানে থাকলে তুমি তাকে ভুলতে পারবে না, সেও তোমাকে ছাড়বে না। তুমি কি করবে আমি জানি না। সন্ধ্যার পরে যাতে মেয়ে দেশে না থাকে সেই জন্য এয়ারপোর্টে যাওয়ার সব বন্দোবস্ত করো। ওকে ভাই। এই, কাকে ফোন করছো? তোমাকে জিজ্ঞাসা করছি, কাকে ফোন করছো? বলছো না কেন? এই ছোটু, চা রেডি করো, সঙ্গে সিঙ্গারাও রেডি করো, চাটনি দিয়ে। ইন্দু বেটি, কোথায় আছো মা? সব পার্সেল করে পাঠাবে, কিন্তু আমি বাড়িতেই আছি। পাঠাবে তো? নিশ্চয়ই পাঠাবো মা। চা সিঙ্গারা? কথা কি ভাই, তুমি দিল্লি থাকার সময় ওই গ্রামে ঘুরেছে, সেই অভ্যাসের জন্যই তো। বুঝতে পেরেছি ভাই, শেষবারের মতো খেতে চাইছে, খেতে দাও না, খাক খাক। এই জিকে নাড়ু, আরে ইন্দু বেটি কোথায় আছে জানা গেছে রে। এই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? আরে ইন্দু বেটি কোথায় আছে জানা গেছে। ফ্লাইট টিকিট পাওয়া যায়নি ভাই। টিকিট পাওয়া যাবে না কেন? আমি এমএলএ, প্রয়োজন পড়লে এমপি সাহায্য নেব। আমার মেয়েকে রেডি করো। সেই পাড়ার লোকগুলো ভাই আমাকে ডাউন ডাউন বলছে, কিসের জন্য রে? সেটাই তো আমি বুঝতে পারছি না। এই, কিসের জন্য চিৎকার করছো? চুপ করো। মিনিস্টারের সাথে যে কথা বলেছিলাম এটা জেনে গেল না? আমাদের কথা ওরা কি করে জানবে? আমি যেটা বলছি শোনো। ভাই তোমাদের প্রবলেম কিছু জানে না। তোমাদের কি প্রবলেম আছে বলো।
এমএলএ দুর্গা প্রসাদ এমএলএ দুর্গা প্রসাদ সত্যি কি আমি ওদের কোনো প্রবলেম সলভ করলাম? না ভাই, তাহলে জিন্দাবাদ কিসের জন্য বলছে? সত্যি ওরা কেন এসেছিল আর কেনই বা চলে গেল? সেটা আমিও বুঝতে পারছি না। বাবু দিদিমণি তার রুমে নেই, কোথায় চলে গেছে? এখন আমি বুঝতে পেরেছি গ্রামের লোক কেন এসেছিল। আমি এখনো বুঝতে পারিনি ভাই।